পরমাণু চুক্তি ছাড়াই হরমুজ খোলার বিনিময়ে যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প। মমতা ব্যানার্জির গাড়িতে হামলা, প্রাণনাশের আশঙ্কার অভিযোগ। পেজেশকিয়ান বলেছেন, আস্থা ফেরাতে পারলে শান্তি আলোচনায় বসবে ইরান। ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের কথা ভাবছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি AR নিউজ বিডি চ্যানেলে। তেহরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়, তবে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক পরমাণু চুক্তির দাবি ছেড়ে দিতে সম্মত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাতে এনডিটিভি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে এই সিদ্ধান্তের জন্য ভূমিকা তৈরি করেছেন এবং নিজের জ্যেষ্ঠ সহযোগীদের কাছে গোপনে জানিয়েছেন ইরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি ছাড়াই তিনি এই সামরিক অভিযান শেষ করতে পারেন। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে সংঘাত থামানোর ভিত্তি হতে পারে এই জলপথ দিয়ে পুনরায় জাহাজ চলাচল নিশ্চিত করা। অন্যদিকে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করার বিনিময়ে একাধিক শর্ত দিয়েছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে কোটি কোটি ডলার অর্থ প্রদান, মার্কিন নৌ অবরোধের সমাপ্তি, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ ইরানি সম্পদ মুক্ত করা। তেহরানের এই শীর্ষ শর্ত তালিকা ওয়াশিংটনের জন্য কূটনৈতিক ও সংকুচিত করে দিয়েছে, যা দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দেয়। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও ওমানের মধ্যকার এই সংকীর্ণ প্রণালীটি বন্ধ করে দেয় তেহরান। তারা মার্কিন ও মিত্র নৌযান চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক জাহাজগুলো থেকে টোল নেওয়ার চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করেছে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থাকায় দেশে পেট্রোলের উচ্চ মূল্য কমানো এবং ভোটারদের কাছে সামরিক অভিযানের সফলতা দেখানোর ক্ষেত্রে ট্রাম্প চাপের মুখে রয়েছেন। যদিও ট্রাম্প জলপথটি খুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন, তবে তা অকালপক্ষ হিসেবে প্রমাণিত হয়েছে। পশ্চিমবঙ্গের উপর 24 পরগনায় সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হালিশহরে এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত পরিচয় কিছু লোক ইট ও পাথর ছুঁড়ে মারার অভিযোগ করেছেন তিনি। মমতার দাবি, গাড়ির জানালা বন্ধ না থাকলে ইট পাথরের আঘাতে তার মাথা ফেটে যেত, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারত। রোববার ঘটনাটি ঘটে হালিশহরে। তৃণমূলের সাবেক কাউন্সিলর জেনি শর্মার স্বামী বিরজু কেওট পুলিশ হেফাজতে মারা যাওয়ার অভিযোগের পর সেখানে উত্তেজনা চলছিল। মমতা সেই কর্মীর বাড়িতে যেতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভকারীরা গাড়ি ঘিরে ধরে কাদা ছিটিয়ে দেন। জুতা ও পানির বোতলও ছোড়া হয় বলে অভিযোগ। পরে সাংবাদিকদের সামনে মমতা বলেন, পুলিশকে সামনে রেখেই বাইরে থেকে আসা কিছু অসামাজিক ব্যক্তি পাথর ছুঁড়েছে। তিনি দাবি করেন, জীবনে এর আগে কখনো এমন হামলার মুখে পড়েননি। পুলিশ তাকে নিরাপত্তা দিতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তার। মমতার কথায়, পুলিশ শুধু বিজেপিকেই নিরাপত্তা দেয়। ঘটনার সময় মমতার সঙ্গে থাকা লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ দোলা সেন ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিজেপি তবে হামলার সঙ্গে কোনো যোগ নেই বলে দাবি করছে। রাজ্য বিজেপি সভাপতি সমীকে ভট্টাচার্য ঘটনার নিন্দা জানিয়ে বলেন, যারা এতে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ যেন ব্যবস্থা নেয়। বিরজু কেওট চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। গত শুক্রবার আদালত তাকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠান। জেনি শর্মার অভিযোগ, হেফাজতে নির্যাতন ও মারধরের ফলে স্বামীর মৃত্যু হয়েছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এফআইআরের নাম না থাকা সত্ত্বেও পুলিশ তাকে তুলে নিয়ে গিয়েছিল।
কেউ যদি পুলিশ হেফাজতে গিয়ে জীবিত ফিরে না আসে তাহলে বিষয়টি শুধু আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, আইনের শাসন নিয়েও প্রশ্ন তৈরি করে। আইনের শাসন নিয়েও প্রশ্ন তৈরি করে। কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও নির্বাচনী এলাকায় হামলার মুখে পড়েছিলেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় পরাজয়ের পর সেই ঘটনা ঘটে। এবার মমতার গাড়িতে হামলার অভিযোগে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের ভিত্তিতেই শান্তির পথে হাঁটবে ইরান। তবে এজন্য ওয়াশিংটনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সমঝোতা স্মারকের ধারাগুলো মেনে ইরান শান্তির পথে হাঁটতে প্রস্তুত। এখন এই চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে উপযুক্ত সময়, কারণ দেশে এখন সংহতি, শক্তি ও ঐক্য রয়েছে। পেজিশকিয়ান বলেন, আমরা সমঝোতা স্মারককে ভিত্তি হিসেবে ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু যুক্তরাষ্ট্রকে তাদের তৈরি করা অবিশ্বাসের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারস্পরিকতার নীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ওয়াশিংটন যতটা তাদের প্রতিশ্রুতি রাখবে, ইরানও সেই মাত্রায় নিজেদের অঙ্গীকার পূরণ করবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ যদি শক্তি প্রয়োগের পথ বেছে নেয় তাহলে ইরান তা মেনে নেবে না। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির। এর আগে শুক্রবার পেজিশকিয়ান বলেছিলেন, ইরান নিজেদের অধিকার রক্ষা করে সংলাপ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে আলোচনার মাধ্যমে দেশকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। তিনি জানান, যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন। ওয়াশিংটন যতক্ষণ প্রতিশ্রুতি পূরণ করবে ততক্ষণ তেহরানও নিজেদের অঙ্গীকার মেনে চলবে। কোনো প্রতিশ্রুতি ভাঙলে ইরানেরও সেই বাধ্যবাধকতা থাকবে না। সম্প্রতি পদত্যাগের গুঞ্জন উঠছিল। এ বিষয়ে তিনি বলেন, তিনি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাবেন। সমঝোতা স্মারক নিয়ে নেতৃত্বের মধ্যে মতবিরোধের গুজবের মধ্যেই তার এই বক্তব্য এসেছে। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের লক্ষ্যে জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এতে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ থামানোর বিষয়ও ছিল। চূড়ান্ত চুক্তির জন্য ৬০ দিনের মধ্যে আলোচনা করার কথা থাকলেও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে সেই আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সমুদ্রপথের ঝুঁকি এড়িয়ে সরাসরি ভারত মহাসাগরে পৌঁছানো এবং ভারতের সঙ্গে স্থল পথের যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে এক নতুন রেল রুট তৈরির প্রস্তাব বিবেচনা করেছে রাশিয়া। সম্প্রতি রুশ সংবাদ সংস্থা তাস এর সঙ্গে এক সাক্ষাৎকারে এমন ধারণার কথা জানান দেশটির উপপ্রধানমন্ত্রী মারাত খাসনুলিন। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক জলপথ, বিশেষ করে বসফরাস প্রণালী এবং হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা ও ঝুঁকি কমাতে বিকল্প স্থলপথ অনুসন্ধান করা উচিত। এই লক্ষ্যে রাশিয়া থেকে শুরু হয়ে তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান অতিক্রম করে ভারতে পৌঁছাবে এমন একটি সম্ভাব্য দূরপাল্লার রেল রুট তৈরির প্রস্তাব বিবেচনা করছে মস্কো। খাসনুলিন স্পষ্টভাবে উল্লেখ করেন, ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করে এমন যে কোনো বিকল্প রুটই তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। উল্লেখ্য, প্রস্তাবটি বর্তমানে একেবারেই শুরুর প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে রাশিয়া ভারতের মধ্যে কোনো যাত্রীবাহী ট্রেন, নির্দিষ্ট সময়সূচি, টিকিটের মূল্য বা চালুর তারিখের মতো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ভাবনার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সমুদ্রপথগুলোর ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতা কমানো। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের প্রায়
25% এবং এলএনজি চালানোর প্রায় 20% পরিবাহিত হয়। এসব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে তা এড়াতেই রাশিয়া এমন বিকল্প স্থলপথের কথা চিন্তা করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।